বসে অস্থায়ী কারাগার নেপথ্যের রহস্য কি। মানে সেই আমি অন্য একটা পার্সপেক্টিভ বলতে চাই আর কি। আমার ধারণা ওনাদেরকে বেসিক্যালি ক্যান্টনমেন্টে রেখে ওনারা ইনফরমেশন প্রোটেকশন করছেন। এনারা তো অনেক কিছু জানেন। কেন আপনার এই যে প্রথম যে 28 জনের যাদের নাম এসেছে ট্রাইব্যুনালে, এর মধ্যে অনেকে বিডিআর ঘটনার সাথে যুক্ত, কমন আমরা আমাদের ইয়ে থেকে জানি। মানে ওই সময় ছিলেন ডিজি ছিলেন, বিডিআর এর সময় ডিজি ছিলেন, উনিও দেখে আছেন। তাহলে আপনার এখন যদি ওনারা ধরা পড়তেন, অনেক ইনফরমেশন কিন্তু জানা যেত, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ওই সময় কি হয়েছিল, এক্স্যাক্টলি কি হয়েছিল, কিভাবে প্লেন হয়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি যেটা ধারণা করি, ভারত এবং মোদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলত। পার্টিকুলারলি এই জায়গাটাকে প্রোটেকশন দিচ্ছেন ওনারা। যদি ওনাদেরকে এখন হাতে পাওয়া যেত, তাহলে এই ইনফরমেশন গুলো বের হতো। যাদের কাছে সত্যি ইনফরমেশন আছে তারা তো অলরেডি দেশ থেকে চলে গিয়েছেন। আর যারা কম গুরুত্বপূর্ণ, অত বেশি ইনফরমেশন নাই, তাদের ব্যাপারেও একটা ভয় যে এনারা যদি এখন সিভিল একটা লোকের হাতে চলে আসে, সে যদি নানাভাবে এই ইনফরমেশন গুলো রেকর্ড করে নেয়, মানে ভারতের যে সাথে যে সংশ্লিষ্টতা, তার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের হতে পারে। এটা আমার ধারণা। They are not protecting the people, they are protecting the ইনফরমেশন। কারণ আদারওয়াইজ কি, এটা তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। যেই মুহূর্তে ওয়ারেন্ট জারি হলো, উনি একজন বরখাস্ত বেসামরিক ব্যক্তি। বরখাস্ত বেসামরিক ব্যক্তির নামে যদি কোনো মামলা হয়, মামলা হলে কি দেখি আমরা, সরাসরি পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে, কোনো কথা নাই, আগে জেলে নিয়ে আসে, তারপরে এবার আপনার চালান দিবে, তারপরে উনারা লয়ার নিয়োগ করবেন, উনি সিভিল মানুষ হিসেবে উনি লয়ার নিয়োগ করতেই পারেন। তারপরে লয়ার নিয়োগ করবে এবং তাদের লয়াররা এটা নিয়ে বাকবিতণ্ডা করবে। এত কিসের ভয় যে যারা বেসামরিক সিভিল ব্যক্তি, অপরাধী, ভয়ঙ্কর ভাবে অপরাধী, তাদেরকে কেন ভিআইপি সেলে রাখা হবে? হ্যাঁ, এমন তো না যে সেনাবাহিনীর ভিতরে স্যার জেল নাই। স্যার আমার সাথে একমত, সেনাবাহিনীর কিন্তু প্রতিটা ইউনিটে জেল আছে, কোয়ার্টার গার্ড। এবং সামান্য থেকে সামান্যতর অপরাধে, হোক সে অফিসার আর হোক সে সৈনিক, কোয়ার্টার গার্ডে কিন্তু ভরে দেওয়া হয়। আমার নিজের চোখে দেখা। একবার আমার এক কোর্স, মানে বিএমএ তেই, মানে আমার এক কোর্স পালিয়ে গিয়েছিল, পালিয়ে যাওয়ার পর ওকে ধরে নিয়ে আসছে বাসা থেকে। ওর গলার মধ্যে এরকম 4টা ইট দিয়ে, ওই পিঠের মধ্যে ব্যাগ ঝোলা পিট্টু দিয়ে, ও আমাদের যে আপনার একাডেমি ব্লক, তার সামনে আমরা আরোই বলি রিগোরাস ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ, আর্ট যেরকম আর্ট সার্কেলে সারাদিন বেচারা সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতো। এরকম ওকে 30 দিন দেওয়া হলো। মানে পানিশমেন্ট একটা জিনিস আমরা জন্ম থেকে, ছোটবেলা থেকে, মানে আর্মির জন্ম থেকে আমরা দেখছি, আমরা জানি যে ছোট ছোট জিনিসের জন্য আমাকে পানিশমেন্ট খাইতে হবে। আমি একটা সোলজার, আমার ভুল করার কোনো সুযোগ নাই, আমার মিথ্যা বলার কোনো সুযোগ নাই, আমাকে সাথে সাথে বের করে দিবে। সেখানে মানে এই ধরনের চিন্তা ভাবনা, যে নক্ষত্র, আমি যেটা শুনলাম নক্ষত্র 54 নাম্বার বাসা, ভিআইপি যেটা জেনারেল জোন, সেখানে ওনাদেরকে রাখার চিন্তা কি? কেন ভাই, আমার বাসা ছেড়ে দিব, আমাকে ওখানে নিয়ে রাখেন, এটা আমার বাসা থেকে ভালো। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা প্রচন্ড ভাবে, বিশ্রী ভাবে লোকেরা খারাপ বলবে। আমরা আমাদের গায়ের কত কলঙ্ক লাগাবো। সোলজার সুলভ মনোভাব থাকা উচিত। ঠিক আছে স্যার, আমি অপরাধ করেছি, আজকে আমাকে পানিশমেন্ট দিতে হবে, আমি যাব। আমি যেখানে ওত নিয়েছি যে আমি ওয়ার জোনে থাকবো, গরমের মধ্যে থাকবো, লজ্জাবতী কাটার মধ্যে ক্রল করে গুলি করব, ময়লার মধ্যে খাবো, সেখানে কেন এখন আমাদের চা বিস্কুট ছাড়া চলে না, এসি ছাড়া চলে না, ছাড়া চলে না? কেন এত বাছবিচার? এটা তো আমাদের সোলজার সুলভ মনোভাব না? সব জায়গায় তো আমাদের থাকার কথা। যখন কিনা আপনার জেলে যেতে হবে, তখন আপনারা এর প্যান্টের পেছনে লুকাচ্ছেন, ওর জামার পেছনে লুকাচ্ছেন, বলছেন যে স্যার এরকম আপনি দেন, আপনি আমাকে পানিশমেন্ট দেন, আমরা যাবো না। এগুলো কি সোলজারের কথা? আমরা কেমন করে যুদ্ধ করব? কোন দেশের সাথে যুদ্ধ করব আমরা, যে আমরা এসি ছাড়া 2 ঘন্টা থাকতে পারি না? এটা খুবই লজ্জার কারণ হবে। যেই কলঙ্ক মুক্ত আমরা হতে যাচ্ছিলাম এবং যে পথে আমরা যাচ্ছিলাম, এগুলোকে প্রশ্নবুদ্ধ করবে। আপনি দেখেন, আমি কথা বলতে বলতে অনেকে কমেন্ট করলো। আমার যেটা মনে হয়, ওনাদের কাছে যেসব ইনফরমেশন আছে সেইটাকে মানে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং আদারওয়াইজ আমি কোনো কারণ দেখি না। বিডিআর এর সাথে ওনাদের, মানে বিডিআরও অনেক কিছু ওনাদের কাছে প্রমাণ আছে, তো সেইখানে তো মানে ওনাদেরকে জিজ্ঞেস করলেই তো অনেক কিছু বের হয়ে আসবে। বিডিআর এর আসলে কমিশন সেটা ঠিক মতো হচ্ছে কিনা, গুম কমিশনের বিচার হবে কি হবে না, সেটা নিয়ে আমাদের একটা মানে চিন্তা ছিল যে আসলে হবে কি হবে না। শেষ পর্যন্ত এটা আমরা কিছুটা দেখলাম, কিন্তু বিডিআর এর কি অবস্থা?
মানে একটার সাথে তখন থেকেই তো এই মানে জায়গাগুলো তৈরি হয়েছে। মানে ওই সময় যাদের হাতে সাহসটা চলে এসেছিল, যারা জানতেন নেপথ্যের কথাবার্তা, ইনফরমেশন জানতেন, স্পেশালি ভারতের সংশ্লিষ্টতা জানতেন, তারাই তো পরবর্তীতে এই সমস্ত বড় বড় পদগুলো দখল করে বসেছিলেন এবং এই গত 15 বছর ধরে তারাই তাদের ব্যাটন রুল করেছেন ওভার আর্মি। প্রমোশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু ওনাদের হাত ছিল। এবং গুম এবং এই যে গুম বা এগুলোর মতন যে সাহস, খুন করার মতো সাহস, ছোট ছোট ছেলে একে নিয়ে যাও, হাসিনার সাথে ডাইরেক্ট 1-to-1 কথা, এই সেম লোকেদেরই সেই সাহসগুলা ছিল। তো